তো হ্যালো বন্ধুরা, আজকেও আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে। আজকে আমরা যাব চন্দ্রভাগা, উদয়গিরি, ধৌলিগিরি, কোণার্কের সূর্য মন্দির এবং লাস্টে নন্দনকানন মানে জু। ঠিক আছে। তো তোমরা জানোই, আগের ভিডিওতে আমি বলেছি যে আমরা অলরেডি একটি গাড়ি রিজার্ভ করে নিয়েছি। তো সেই গাড়িতে করে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আজকে। তো আমাদের টিমটাও তোমরা চেনো সবাই। তো আমরা সবাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আমরা প্রথমে যে জায়গাটায় যাব সেটা হচ্ছে চন্দ্রভাগা। তো তার আগে আমাদের একটু রাস্তায় ব্রেকফাস্ট করতে হবে। তো আমরা তো এর আগের ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদেরকে সাইট সিনিং এর মানে পুরীর সাইট সিনিং এর যে ট্যুর প্ল্যানিংটা সেটা শেয়ার করে দিয়েছি এবং বাজেটটাও তোমাদেরকে বলে দিয়েছি এর আগের দিনে যে চিল্কা ট্যুর ছিল সেটার। তো আজকে গাড়িটা তো সেই একটাই থাকছে, সেটা তো বলে দিয়েছি অলরেডি। তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করবো, যে জায়গাগুলোতে গিয়েছি সেখানকার কোথায় কত টিকিট বা কী বৃত্তান্ত আছে, এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তো এরপরে চলো কথা হচ্ছে, হোটেলে যাই বা রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করবো। আমরা প্রথমে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আমাদের প্রথম যে গন্তব্যস্থল বা চন্দ্রভাগা বিচ সেখানে যাব, সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা একটা রেস্টুরেন্টে পৌঁছে গেছি অলরেডি, আমরা এখানে ব্রেকফাস্ট করে নেব। তো সবাইকে একটা কথা বলবো যে সকালে যেহেতু বেরোতে হবে, ব্রেকফাস্টটা একটু ভারী কিছু করার চেষ্টা করবে, কারণ রাস্তায় ঘোরার পেছনে টাইম দিতে গিয়ে খাওয়ার টাইম কিন্তু হবে না। ঠিক আছে, তাই আমি একটা কিং সাইজ ধোসা নিয়ে নিয়েছি, মোটামুটি অনেকটাই চলবে। আর আর যারা ছিল তারা তারা যা ইচ্ছা নিয়েছে। তো এটা নিয়ে তোমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে। তো এখন কিন্তু আমরা আমাদের সেই জায়গা চলে এসেছি। এটাই হচ্ছে সেই চন্দ্রভাগা সি বিচ। এখানে আমরা একটু নামবো, নেমে এই জায়গাটা একটু দেখে নেব। এখানে দেখো, এই সময় দেখার মতন কিছু নেই, জাস্ট সি বিচ এটুকুই দেখার। এখানে মেন দেখার বিষয় হচ্ছে সকালে সূর্য উদয়টা। ঠিক আছে, সেই টাইমটায় আসলে এখানকার ভিউটা পাবে। তো রিজার্ভ গাড়ি করে নিয়ে সেই টাইমে আসতে হলে তোমাকে অনেক সকালেই বেরোতে হবে। তো আমাদের যেহেতু সাথে অনেক কটা আরও প্ল্যান ছিল, তার জন্য আর একটু সকালবেলা রেডি হয়ে বেরোনো গেল না। আর এখানে আসতে হলে শুধু তোমার এই জিনিসটাকে নিয়ে মাথাতে রেখে আসতে হবে। ঠিক আছে, তো যেটা তোমরা সূর্যোদয়টা দেখতে চাও চন্দ্রভাগা সি বিচে, তো আমি তবু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে সি বিচটা, অনেকটাই সুন্দর। এদিক থেকে সূর্যটা সকালে মানে উঠে খুব সুন্দর লাগে জায়গাটা। তো এইটা দেখার জন্য সবাই জায়গায় আসে, বা চন্দ্রভাগা সি বিচটা এর জন্যই সবার মানে মুখে মুখে সবাই বলে এই জায়গাটাতে আসার জন্য। তো তোমরাও চাইলে আসতে পারো, কিন্তু এখানে সকালে আসতে লাগে। ঠিক আছে, আর সকালে আসলে তার সাথে অন্য ট্যুর রাখা যাবে না, এটার জন্যই রাখতে হবে। তো তার জন্য আমাদের সেই টাইম নেই জন্য আমরা একবারেই বেরিয়েছি। ঠিক আছে, তো বন্ধুরা আমরা এখন নেমে গেলাম কোণার্কের সূর্য মন্দির, একদম রাস্তার পাশে। এখান থেকে সামনের দিকে হাঁটছি, ওই যে দূরে যে দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। বাইরের থেকে লুকটা কত সুন্দর সেটা তোমরা বুঝতেই পারছো। তো আমরা আস্তে আস্তে ভেতরে যাব, ভেতরে গিয়ে সামনে বাঁদিকে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট পার হেড 40 টাকা করে। তুমি চাইলে অনলাইনেও কাটতে পারো বা অফলাইনেও কাটার ব্যবস্থা আছে। যেহেতু অনলাইনে একটু লাইনের নেই, তাই আমরা তাড়াতাড়ি করে অনলাইনেই কেটে নিয়েছি। আমাদের সময়ও কম, কারণ এরপরে আমাদের আরও জায়গায় যেতে হবে। তো টিকিট কাউন্টার, এখানে টিকিট কাউন্টার, এখানে মন্দিরের ম্যাপ প্লাস মন্দির সম্বন্ধে বলা আছে, দেখানো আছে, তো দেখে নেবে জায়গাটাতে। তারপরে টিকিট কাটার পরে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে দেখো, কোনো একটা ঐতিহাসিক নিদর্শন বা কোনো একটা জায়গায় যেতে হলে সেখানকার লোকাল গাইড নিয়ে নেবে। গাইড এখানে অনেক থাকে, নিজেরা বলে গাইড নিয়ে নেবে, গাইড নিয়ে নেবে। সেই গাইডের মাধ্যমে তুমি সেই জায়গার সম্বন্ধে জানতে পারবে, বা সেদিক দিয়ে গেলে আর সেলফি নিলে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। তো গাইড নিয়ে আমরা এখন ভেতর দিয়ে প্রবেশ করলাম ভেতরে। এই ভেতর থেকে তোমরা দেখতে পাচ্ছ লোকটা, এটা কিন্তু সম্পূর্ণ মন্দিরটা এখানে নেই, মন্দিরটা ধ্বংস হয়ে গেছিলো। ঠিক আছে, তার ইতিহাসটা আমাদের গাইড বলবে, ইনি হচ্ছে আমাদের গাইড। এবার গাইড কী বলছে সেটা আমরা একটু শুনবো। ফটো
आगे ना तो देखिए मेरा नाम होता है प्रदीप कुमार विश्वास है। कोनार का प्लेस होता है ऐसा है त्रिभुज कतर में। ये जो कुनो होता है बंगोपसागर यहाँ पे सूर्यदेव का जन्म स्थान के लिए यहाँ पर सूर्य मंदिर को बनाया, इसीलिए ये जगह का नाम होता है और को थे सूर्यदेव और को क्षेत्र कोनार, इसलिए जगह का नाम। पहले नदी और समुद्र दोनों का संगम था। नदी का नाम होता है चंद्रभागा। नदी और समुद्र बीच में ये मंदिर को बनाया था। कौन बनाया था ना, यहाँ का राजू महाना, इनका एक लड़का था, बेटा का नाम होता है धर्मपद है। 800 साल पहले स्कूल कॉलेज कुछ नहीं था, क्या था तो गुरुकुल आश्रम था। जो गुरुकुल आश्रम में जो शिक्षादान मिलता है, एक दिन गुरुकुल से महोत्सव होता है। आज के कॉलेज स्कूल में जो आलमाल फंक्शन होता है, इसलिए सबका गार्डियन से पिताजी माते जा रहे हैं। आश्रम में सबका पिताजी माते जाया, धर्म गाड़ी का कोई नहीं आ रहा, धर्म का पिताजी कर गया, माता सबका तो पिताजी माते जाया ना। मेरा माता जी जो घर पे पिताजी को भी देखा नहीं ना, पिताजी का नाम क्या है ना, इनका बारे मेरे को पता नहीं ना। कैसा लड़का तुम 12 साल का बेटा हो गया, पिता बारे कुछ पता नहीं, कैसा बाप तेरा है। इनका मन में दुख आया, आश्रम छोड़ के आया घर पे माते चो। কোনারকে সূর্য মন্দিরের পরে আমরা এখন বেরিয়ে চলে এসেছি। আমরা এখন ধৌলিগিরিতে আসছি। ধৌলিগিরিতে বলতে এটা সেই জায়গাটা সম্রাট অশোক যেখানে শান্তির জন্য বুদ্ধ মন্দির বানিয়ে বুদ্ধ মূর্তি স্থাপিত করেছিল। আর সেটা হচ্ছিল কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধের কথা তোমরা সবাই হয়তো ইতিহাসে পড়েছো। কলিঙ্গ যুদ্ধের সময় সম্রাট অশোক যখন 1.5 লক্ষ সৈন্যকে হত্যা করেছিল, আর সেই হত্যার পরে যেই রক্ত স্রোত নদীতে বয়ে গেছিল, নদীর নাম সেই নদীর নাম হচ্ছে ধৌলি। আর সেই নদীকে এখানকার লোকাল লোক বা অনেকে রক্ত নদী নামেও জানে। আমি দেখাচ্ছি সেই যুদ্ধক্ষেত্র বা সেই মাঠটা। এই যুদ্ধের পরে এত মৃত্যু দেখার পরে যখন সম্রাট অশোকের মন পরিবর্তন হয়ে যায়, তখন তিনি শান্তির জন্য এই বুদ্ধ মূর্তি আর মন্দিরটা স্থাপিত করেছিল। আর ওই যে নদী দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই ধৌলি নদী। আর এই যে পাশে মাঠ, এই মাঠে সেই যুদ্ধ হয়েছিল। আর এই নদীর জল সম্পূর্ণ রক্তের রঙের লাল হয়ে গেছিল। ঠিক আছে, এটাই হচ্ছে তার নিদর্শন বা ইতিহাস। যেটুকু আমি জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাকিটা তোমরা দেখতে থাকো, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা ধৌলিগিরি নাম হওয়ার পিছনে আর একটা কারণ হচ্ছে, জায়গাটা কিন্তু একটু উঁচুতে। কারণ আমরা যখন এসেছি তোমাদেরকে সেই জায়গাটা আমি দেখাইনি, মানে যেখানে গাড়ি পার্ক করার থাকে তারপরে একটু কিন্তু পাহাড়ের একটু উঁচুতে উঠতে হয় হেঁটে হেঁটে, তারপরে এই জায়গাটা। কারণ ভিডিওটা দেখো, সম্পূর্ণ জায়গা আমি সম্পূর্ণ জিনিসটা যদি তোমাদের সাথে শেয়ার করি না, অনেক বড় একটা ভিডিও তৈরি হয়ে যাবে, যেটা দেখতে তোমাদের ভালো লাগবে। আর নিজে এসে একটা জায়গাকে দেখা আর ক্যামেরা দিয়ে দেখা, সেটা কিন্তু অনেকটা ডিফারেন্স। তাই আমি তোমাদেরকে জাস্ট নলেজগুলো দিয়ে দিচ্ছি, আর কী করে আসবে, কীভাবে আসবে, সেই জিনিসগুলো তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। বা টিকিট কত, তোমাদের খরচা কী হতে পারে, সেই জিনিসটা সম্বন্ধে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তারপরে তোমরা নিজেরা যখন আসবে তখন এই ফিলিংসটা তোমরা বুঝতে পারবে যে কেমন এই ফিলিংসটা। ঠিক আছে, কথা হয়ে গেল। এবার আমাদের লাস্ট যে জায়গা সেটা হচ্ছে নন্দনকানন বা জু, যেটা দেখার জন্য অনেকেই আসে। সেটা হচ্ছে 50 টাকা পার হেড টিকিট। সেখানে আমরা পৌঁছে গেছি অলরেডি। তোমাদের টিকিট কাটার পরে ভেতরে আবার টিকিট করতে হবে। এই যে ব্যাটারি চালিত গাড়িগুলো যে আছে, কারণ জুটা অনেক বড়, তো সেই হেঁটে ঘুরে কভার করতে পারবো। ঠিক আছে, আর এইখানে আমরা দাঁড়িয়ে আছি, তার মানে হচ্ছে এখানে কিন্তু স্যানিটাইজ, এই যে ফ্যানটা যে ঘুরছে এটা কিন্তু স্যানিটাইজ। তো এখানে কথা বলার পরে গাড়ি ভাড়া পার হেঁটে 80 টাকা করে নেবে। এখানে আবার একটা সিস্টেম আছে, প্রত্যেকটা জুয়ের যে মানে যে জায়গায় প্রাণীগুলোকে রাখা আছে সেই জায়গায় একটা গাড়ি নামিয়ে দিবে তোমাদেরকে। আর সেইখানকারটা দেখে দেখে তোমরা যখন সামনে আবার রোডে যখন যে জায়গাটায় বেরোবে, সেখানে কিন্তু আবার কোনো না কোনো একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে, সেটা যে কোনো গাড়ি হতে পারে। তাকে সেই টিকিটটা দেওয়ার পরে সে কিন্তু আবার তোমাদেরকে নেক্সট জায়গায় নিয়ে যাবে। এরকম করে সম্পূর্ণ জায়গাটা ঘোরানোর পরে তোমাদেরকে
আবার সেই একদম মেন গেটে নিয়ে আসবে। ঠিক আছে, একদম মেন গেট এটা, ঢোকার পরেই মেন গেট এটা। আর এই যে আমাদের গাড়ি, ঠিক আছে, এই গাড়িতে করেই তোমাদেরকে যেতে হবে না। একটা স্পট দেখার পরে আবার তুমি ঘুরে রোডে আসবে, আর রোডে আসার পরে ওইখান থেকে তুমি আবার গাড়ি পাবে, এখানে টিকিটটা দেখাবে, টিকিটটাকে তারা আরেকবার ফটো করবে, ফটো করে আবার নেক্সট গাড়িতে হবে। এরকম করে 8টা স্পটে তোমাকে ঘোরাবে। ঠিক আছে, যেখানে তোমার হরিণ, বাঘ, জলহস্তী, শিল্পাঞ্জি, অনেক রকমের বাঘ, সিংহ, হাতি, ময়ূর, অনেক কিছু দেখতে পারবে। দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা লাইক শেয়ার অবশ্যই করবে, কারণ তোমাদের একটা লাইক শেয়ার আমাকে অনুপ্রেরণা দেয় পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য। তো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে না অনেকটা মোটিভেট হই, আর নেক্সট কোনো একটা কিছু কোনো একটা জায়গায় গিয়ে সেই জায়গাটা তোমার সাথে শেয়ার করতে আর নেক্সট একটা ভিডিও বানাতে একটা আগ্রহ তৈরি হয়। তাই তোমরা একটু সাবস্ক্রাইব করে শেয়ার করবে, একটু সাপোর্ট করবে। ওকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা পার্টে। সবগুলো একসাথেই যাচ্ছে, এক জায়গায় যাচ্ছে। চলো।